ওই পাশে একটা বাগান, এই পাশে আরেকটা বাগান। এই কালারটাও কিন্তু বেশ ভালো, হলুদ কালারের ভিতরে হালকা কমলার একটা মিশ্রণ। খুবই কত শত শত এখানে গোলাপ ফুল ফুটে আছে। গোলাপ দেখতে দেখতে আরেকটা ফুল পেয়ে গেলাম। আমি জানি না আপনারা এটা চেনেন কি না। গোলাপ দেখতে দেখতে যারা একটু ক্লান্ত তারা সরষে দেখতে পারেন। বন্ধুরা, আজকে চলে আসলাম হচ্ছে সাভারের গোলাপ গ্রাম। সেই গোলাপ গ্রামে এখানে এর আগেও বেশ কয়েকবার আসছি, বাট অনেক বছর আগে বলা চলে। আর আজকে হঠাৎ করে রমজান মাস, শুক্রবার এদিকে চলে আসলাম। পথে পড়লো জন্য হঠাৎ করে মনে হলো ঘুরে যাই। তো দেখেন আপনারা, এখানে চারপাশের পরিবেশটা বেশ সুন্দর, খুবই সুন্দর। আপনারা যদি কখনো এই সাভারের গোলাপ গ্রাম এসে থাকেন তাহলে তো আপনারা জানেন, আর যদি কেউ না এসে থাকেন তাহলে কখনো সুযোগ পেলে আসবেন, ভালো লাগবে। কিন্তু এই গোলাপ গ্রাম এখন আর সেই গোলাপ গ্রাম নেই। মানে একসময় যে এখানে প্রচুর পরিমাণ গোলাপ বাগান ছিল, গোলাপ চাষ করা হতো, সেই জায়গা থেকে এখন অনেকটাই কমে গিয়েছে। কারণ এই জায়গাগুলো এখন হাউজিং প্রকল্পের আওতায় নিয়ে এসে এগুলো যেহেতু বিক্রি করা হচ্ছে, এখানে গোলাপ বাগানের সংখ্যা বেশ কমে গিয়েছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, আমার সামনে একটা ছোট বাগান আছে। এরকম এখানে বাগানগুলো সবই এরকম ছোট ছোট। খেয়াল করবেন এখানে মূল জমি থেকে একটু উপরে উঠিয়ে তারপর গোলাপ গাছগুলো লাগানো হয়। গোলাপ এই গাছগুলো এই মাটিতে খুবই ভালো হয়। এখানে ফুল, এখানে আমি মাল্টি কালার দেখতে পাচ্ছি, সাদাও দেখতে পাচ্ছি, লালও দেখতে পাচ্ছি। তবে এখানে গাছগুলো বেশ বড়, ফুল খুব কম এই বাগানটাতে। আর এইরকম বাগানের সামনে ইনস্ট্রাকশন দেওয়া থাকে বাগান মালিকদের যে যদি আপনি ভিতরে প্রবেশ করতে চান, ভিতরে প্রবেশ করে বাগানের ফুল দেখতে চান, তাহলে 50 টাকা করে দিতে হবে। আর যদি ভুল ক্রমে আপনি ফুল ছিঁড়ে ফেলেন কর্তৃপক্ষকে না জানিয়ে, তাহলে তারা যদি ধরতে পারে 500 টাকা। তো দেখেন এখানে কিছু সূর্যমুখী ফুল দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে সাদা গোলাপ। আর গোলাপি গোলাপও দেখা যাচ্ছে, এখানে লাল গোলাপও দেখা যাচ্ছে। আলটিমেটলি এখানে গোলাপটা কম। আমি পাশে আর একটা বাগানে যাই। এই বাগানটাতেও এই যে, তবে উপর দিয়ে দেখাতে পারলে ভালো হতো। ওই যে একটা ঘুঘু পাখি উড়ে গেল। দেখি আমি সামনের বাগানগুলোতে আসি। এগুলো একসময় বাগান ছিল, এখানে আপাতত বাগান নেই। এগুলো সব হাউজিং প্রকল্পের আন্ডারে চলে গেছে। এখানে মানুষ পিকনিকে আসে, ঘুরতে আসে, আগে আসতো, এখন হয়তো কমে গিয়েছে, জানি না। এই যে চমৎকার একটা গোলাপ ফুল। এখানে এরকম অসংখ্য শত শত গাছ আছে। হলুদ কালারের গোলাপটা দেখা যাচ্ছে, আর এটা তো গোলাপের রং, সবাই এই রঙই গোলাপকে চিনে। কিছু মাল্টি কালার, ভ্যারাইটি কালার দেখা যায়। আমি জানি না, এটা ইউলোর ভিতরে কয়েকটা শেডের মাধ্যমে আসতেছে ফুলটা। তবে আমি একটা চমৎকার গোলাপ দেখতে পাচ্ছি, এটা সচরাচর আমি দেখি নেই। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। একদম হলুদ কালার, হলুদ কালারের ভিতরে হালকা কমলার একটা মিশ্রণ। খুবই সুন্দর লাগতেছে দেখতে, খুবই সুন্দর লাগতেছে। এই গাছটা আসলে হয়তো স্পেশাল গাছ, যে কারণে এটাকে দেখা যাচ্ছে খুঁটি টুটি দিয়ে দাঁড় করিয়ে রাখছে। আমরা আর একটু সামনে যদি যাই, এরকম বাগান দেখব। এই কালারটাও কিন্তু বেশ ভালো, এটাও একটা চমৎকার কালার। এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা বাগান, ওই পাশে একটা বাগান, এই পাশে আরেকটা বাগান। এগুলো হচ্ছে মালিকও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে এখন ফুলের সংখ্যা আমার কাছে মনে হচ্ছে খুব কম। ও, গোলাপ দেখতে দেখতে আরেকটা ফুল পেয়ে গেলাম। আমি জানি না আপনারা এটা চেনেন কি না। এটাকে গ্রাম অঞ্চলে ভাট ফুল বলে। হ্যাঁ, তো এই ফুলটা একটা ঘ্রাণ আছে, কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আছে।
আপনি একটা মিষ্টি ঘ্রাণ আছে, এবং এটা দিয়ে ছোটোবেলা আমরা খেলতাম। যে ফুলটা আসলে না ফোটে, আমি যদি একটা দেখাই আপনাদের, এই যে মানে কলি অবস্থা যেই থাকে, এই যে আমি ছিললাম, এই যে কলিটা ছিললাম, তো এটার ভিতরে এই যে পেঁচানো পেঁচানো যে ইগুলো কি বলে এটাকে, ফোকাস হচ্ছে না কেন, এই যে ফোকাস হচ্ছে, এই যে এই জিনিসগুলো, এগুলো যদি এখন আমি ছিঁড়ে পানির উপরে দেই, তো একদম সুন্দর মতো ঘোরা শুরু করবে। আপনারা এটা জানেন, যারা এটা করে থাকেন, ছোটোবেলায় করছেন। তো আমরা এগুলো দিয়ে খেলতাম, এগুলোকে হেলিকপ্টার ফুল বলতাম ছোটোবেলায়। তো এটা যেহেতু ঘুরতো, এই জন্য হেলিকপ্টার, যেহেতু হেলিকপ্টার পাখনা ঘোরে। তো ঘ্রাণটা, এই কড়ি ঘ্রাণটা পাওয়া যায় না, যেগুলো ফোটে সেগুলো একটা স্মেল থাকে, আমরা ভাট ফুল বলি। আচ্ছা, যাই হোক, এটা দেখা হয়ে গেল। এগুলো এরকমই পথে ঘাটে, এগুলো কেউ পরিকল্পিতভাবে লাগায় না, এবং গ্রাম অঞ্চলে একদম সব জায়গায় দেখতে পাওয়া যায়। এটা কি ফুল? যদি ভুল না করি, এগুলো মনে হয় চন্দ্রমল্লিকা। দুইটা কালারে দেখা যাচ্ছে, একটা সাদা একটা হলুদ, দেখতে সুন্দর লাগছে। ওই পাশে এই বাগানটায় কিন্তু অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে। আমি যদি ওপাশ থেকে যাই দেখতে, এখান থেকে যদি দেখি, আসলেই এখানে অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে। হ্যাঁ, তো এইরকমই আসলে ফোটে, প্রচুর পরিমাণ গোলাপ ফুল ফোটে, কিন্তু কিছু কিছু বাগানে কম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে অসংখ্য গোলাপ ফুল ফুটে আছে। তবে এই 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 গোলাপটার রঙটা ভিন্ন, একটু কিছুটা গোলাপি কালারে, এবং এই গাছটা অনেক পুরনো, যে কারণে এই গাছটা অনেক বড়। এটাকে কেটে কেটে এরকম রাখছে। আমি এখানে ওর ইটা দেখতে পাচ্ছি, গোড়াটা দেখতে পাচ্ছি বেশ মোটা। এখানেও একটা এরকম গাছ দেখা যাচ্ছে। এটা হয়তো কী কারণে রাখছে আমি জানি না। তবে এই বাগানটায় গোলাপ ফুল প্রচুর। আমি যদি একটু ওই সাইড থেকে দেখাতে পারতাম ভালো হতো, যেহেতু ভিতরে আমি ঢুকবো না, তারা ভিতরে ঢুকতে নিষেধ করেছে। আর ঢুকতে হলে একটা অ্যামাউন্ট দিতে হয়। তো আমার এই মুহূর্তে ভিতরে প্রবেশের প্রয়োজন নেই। আমি এখান থেকে যদি দেখাই, একদম স্পষ্টভাবে দেখেন কত শত শত এখানে গোলাপ ফুল ফুটে আছে। এত সুন্দর গোলাপ ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। আমি একটু হাঁটি, দেখেন আচ্ছা, এখানে কিছু গোলাপের রং ভিন্ন মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে পুরানো ফুলগুলো, যেগুলো একদম নষ্ট হয়ে গেছে, সেগুলোর রং চেঞ্জ হয়ে গেছে। আমি দূর থেকে মনে করলাম যে এটা ভিন্ন কোনো কালারের ফুল কিনা। এই জায়গাটা থেকে গোলাপ অনেক দেখা যাচ্ছে, অনেক 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 ফুল দেখা যাচ্ছে গোলাপের। তো এই সেট থেকে আসলে আমরা বের হয়ে যাব। তো আমার ডান দিকে এরকম ছোট ছোট বাগান আছে, সামনে একটা আছে, তারপরে একটা আছে, বাঁ দিকেও আছে। তো একসময় এগুলো প্রচুর ছিল, মানে আপনি চারপাশে যাই দেখতেন সবই গোলাপ ফুল বাগান এখানে ছিল, এবং গোলাপ ফুল ফুটে থাকতো, যে কারণেই এই জায়গাটার নাম আসলে গোলাপ গ্রাম হয়েছে। এই গ্রামটার নাম আসলে গোলাপ গ্রাম। খুবই সুন্দর জায়গা। এবং আপনি আরেকটা মজার জিনিস হয়তো এতক্ষণে খেয়াল করেছেন যে এখানের মাটিগুলো লাল। সেই গাজীপুর, যেহেতু এটা সাভারের গোলাপ গ্রাম, তো গাজীপুর সাভারের মাটিগুলো কিন্তু আসলে লাল, আর খুবই শক্ত মাটি। আর একটা হচ্ছে, এই মাটিগুলো যেমন শক্ত, আবার যদি বৃষ্টি হয় খুবই পিচ্ছিল হয়ে যায়। তো এখন এগুলো আসলে সবই হাউজিং প্রকল্পের আন্ডারে চলে গিয়েছে, যে কারণে এখানে গোলাপের বাগানের সংখ্যা কমে গিয়েছে। যে বাগানগুলোতে দেখতে পাচ্ছেন, এগুলোই হয়তো হাউজিং প্রকল্পের তারা হয়তো নিতে পারেনি, যে কারণে এগুলো এখনও ব্যক্তি মালিকানায়, তারা চাষাবাদ করে চলছে এই গোলাপ ফুলের। আমি এখান থেকে আরেকটু ছোট একটা বাগান দেখা যাচ্ছে, এখানেও প্রচুর গাছ, তবে গাছগুলো ছোট, এটা হয়তো নতুন লাগিয়েছে। ভিতরে আমি ঢুকবো না, এখান থেকে যতটুকু দেখা যায়।
অসংখ্য অসংখ্য ফুল। এবং সামনে যদি একটা জায়গায় খেয়াল করলাম যে এখানে গোলাপ ফুল হারভেস্ট করছে খামারিরা। আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করব। জায়গাটা খুবই ভালো। আর যেহেতু এখন রমজান মাস, এখানে মানুষজনের আনাগোনা স্বাভাবিকভাবেই কম হবে, কিন্তু অন্য সময় বিকেলবেলা, বিশেষ করে বন্ধের দিনগুলোতে অনেক বেশি হয়। দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো ফুল তারা সংগ্রহ করেছে। এগুলো এখান থেকে হয়তো কালেক্ট করে পাঠিয়ে দেবে। এই যে সুন্দর 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 ফুল এভাবেই কালেক্ট করে এই জিনিসগুলো। গোলাপ যতই সুন্দর হোক, এর কষ্ট করেই এগুলো আসলে মানুষ সংগ্রহ করে এবং এখান থেকে আপনাদের হাত পর্যন্ত চলে যায়। এই যে ফুলগুলোকে সুন্দর মতো করে ধোয়া হচ্ছে, এরপর এখান থেকে এগুলো চমৎকার বাগান। ওনারা এখান থেকে ফুলও বিক্রি করে, এক একটা ফুল বললো 10 টাকা। তো অনেকে এখান থেকে ফুল চাইলে কিনে নিতে পারে। ওই যে সুন্দরভাবে হারভেস্ট করছে তারা। একটু বড় বড় একটু ডাল লম্বা রেখে দিয়ে দুইটা। ছোট ভাই ফুল নিবে, তার জন্য ফুল সরাসরি হারভেস্ট করে নিয়ে আসতেছে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর এবং বড় সাইজের ফুল। খুবই সুন্দর। আমার সামনে যাই। গোলাপ দেখতে দেখতে যারা একটু ক্লান্ত তারা সরষে দেখতে পারেন, তবে ফুল আসলে নাই। হ্যাঁ, দেখতে ভালোই লাগতেছে। সামনে চলে যাই। আসলে এখন ফিরে যাব। এখানের বাগানগুলো এরকমই। আর আমি আগেও বলেছি প্রচুর ছিল এক সময়, এখন সেই তুলনায় অনেক কম। এই যে আরেকটা বাগান, কী পরিমাণ ফুল ফুটে থাকে আমি দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন প্রতিদিনই কিন্তু এখানে ফুল হারভেস্ট করা হয়, প্রতিদিনই ফুল হারভেস্ট করা হয়। এবং যেহেতু বিকাল হয়ে যাচ্ছে, এখন অনেক মানুষ গোলাপ গ্রামে ঘুরতে চলে আসতেছে ফুল দেখার জন্য, গল্প করার জন্য। যেহেতু এখানে ঢুকতে আপনার আসলে কোনো টিকিট লাগে না, টাকা পয়সা লাগে না, তবে বাগানের ভিতরে ঢুকতে, এরকম ছোটো ছোটো বাগানের ভিতরে ঢুকতে তারা একটা মিনিমাম চার্জ অ্যাপ্লাই করে বাগান মালিক। এই বাগানটায় আমি দেখতে পাচ্ছি দূর থেকেই প্রচুর পরিমাণ গোলাপ ফুল ফুটে আছে, বড় 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 বড়। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখন অনেকে হারভেস্ট করছে বা অনেকে কালেক্ট করতেছে এখান থেকে, বাগান থেকে। প্রচুর পরিমাণ গোলাপ ফুল উপর দিয়ে যদি দেখাই, প্রচুর হলুদ কালারের গোলাপ ফুল। সামনে আরও আছে। তো এই হচ্ছে মূলত সাভারের গোলাপ গ্রাম। একসময় এই গোলাপ গ্রাম ছিল খুবই প্রসিদ্ধ, অনেক বড়। এখন সেটা বিলুপ্তির পথে, যে কদিন টিকে থাকে। তবে আপনারা এখন থেকে যদি অনেক আগের কারো ভিডিও দেখে থাকেন গোলাপ গ্রামে, দেখবেন যে চমৎকার এবং অনেক বড় বাগানগুলো ছিল। চারপাশটাই মনে হতো যে একটা পুরো একটা গোলাপের খামারের ভিতরে আপনি চলে আসছেন। আসলে সামনে আর কোনো কিছু নাই, আমরা এখন এখান থেকে সামনে এগিয়ে যাব। দেখতেই পাচ্ছেন এখানে প্লটের মতো সবগুলো প্লট সাজানো।
আর কেউ চাইলে এখান থেকে সামনে ফুলের বাজার আছে, সেখান থেকে ফুল ক্রয় করতে পারবেন। তবে এর আগে আমি যখন আসছি তখন এখান থেকে আমি ফুলের গাছ নিয়ে গেছিলাম, গোলাপ ফুল না, সেটা ছিল চন্দ্রমল্লিকা। তো সেই চন্দ্রমল্লিকা আমার বাসায় প্রায় 2 বছরের বেশি সময় ছিল। হলুদ কালারের ছিল, প্রচুর পরিমাণ ফুল ফুটতো, খেয়াল আছে। তো আমি ভিডিওটা শুরু করেছি এই গোলাপ গ্রামের শেষ জায়গা থেকে। আর এটা হচ্ছে মূলত মানে প্রবেশের মূল যে রাস্তা, সেটা হচ্ছে মূল রাস্তাটা হচ্ছে প্রবেশের এই জায়গাটা। এবং এখান থেকে ডান দিক থেকে আপনি চাইলে বের হয়ে যেতে পারেন। আর সোজা দিয়ে বের হলে, এটা আসলে বললাম না যে এখানে আসলে হাউজিং প্রকল্প আওতাধীন সব কিছু এখন। তো সোজা হচ্ছে ওই হাউজিং প্রকল্পের অফিস বা তাদের অফিসের ওখান থেকে গেট থেকে বের হয়ে আসতে। এই যে এখানে ঘোড়া আছে, বুঝতে পারতেছেন এখানে ঘোড়া কেন আনা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ঘুরতে আসে ঢাকা থেকে, ঢাকার আশেপাশে থেকে বা সাভার থেকে। তখন এখানে কেউ এসে যদি ঘোড়ায় সাওয়ারি করতে চায়, সে করতে পারবে, বিনিময়ে তার হয়তো কিছু অর্থ দিতে হবে। তো এখানে প্রচুর আমাদের বন্ধুরা আসে, নারী পুরুষ উভয়ই আসে, ঘুরতে আসে, গল্প করতে আসে। দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট ফুল। আচ্ছা, যাই হোক, আমার বন্ধুরা রেডি, তারা সবাই রেডি। অনেকক্ষণ ধরে ভিডিও করলাম, তো এখন আমি চলে যাব। ভাইয়ের পিছনে বসবো না, তার কেরিয়ার নাই, ভাইয়ের পিছনে বসবো। তো চলুন যাই।